প্রথমে ইতিহাস চর্চা, তারপরে যখন আদমশুমারি হলো, সেই আদমশুমারিতেও তারা হিন্দু মুসলমানকে আলাদা করে দেখালো। তারপরে তারা সীমিত সংখ্যক যে ভোটাধিকার দিয়েছে মানুষকে, সেই ভোটাধিকারও পৃথক নির্বাচন, হিন্দু মুসলমান পৃথক নির্বাচনের ব্যবস্থা করলো। তা এবং 1857 পরে তাদের এই উপলব্ধি এলো যে এই যে ঘটনাটা ঘটেছে, এখানে মধ্যবিত্ত অংশ নেয়নি। মধ্যবিত্ত যদি ভবিষ্যতে অংশ নেয় তাহলে এটা একটা বিপ্লব ঘটবে, একটা ফরাসি বিপ্লবের মতন বিপ্লব ঘটে যাবে এখানে। সেই কারণে তারা ভারতীয় জাতীয় কংগ্রেস, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস গঠনের উৎসাহ দিল। পরবর্তীতে 1906 সালে আবার তারা মুসলিম লীগ, সর্বভারতীয় মুসলিম লীগ গঠনের উৎসাহিত দিচ্ছে এবং দুই সংগঠনকে, দুই রাজনৈতিক দলকে পরস্পর বিরোধী অবস্থানে দাঁড় করিয়ে দিচ্ছে, মধ্যবিত্তকে উৎসাহিত করছে এই বিরোধী অংশ নিতে। সেই কাজটা করছিল এবং তারই পরিণতিতে 1947 সালে সে ভয়ঙ্কর ঘটনাটা ঘটল। যখন তারা ক্ষমতায় যায় তখন তারা উগ্র হয়, আগ্রাসী হয়, এটি স্বাভাবিক এবং দেশের ক্ষেত্রে সেটাই ঘটেছে। এবং সেই আগ্রাসনের বিরুদ্ধে, তাদের সেই আগ্রাসী চরিত্রের বিরুদ্ধেও বামদের লড়তে হয়। কিন্তু বাংলাদেশের স্বাধীনতোত্তর আমরা দেখি বামরা সে লড়াইও অগ্রসর হতে পারেনি এবং বরং বিভিন্ন সময় বিভিন্ন তথ্যে আপোষমূলক তথ্য হয়েছে। তো আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার তত্ত্ব কিংবা শেখ হাসিনাকে ক্ষমতায় রাখার তত্ত্ব, এটা বামদের অঙ্গ থেকেও এসেছে। আমি সেই আলোচনায় বিস্তারিত যেতে চাই না। তা আমার কাছে মনে হয় যে এখানে যদি রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তন করতে হয় তাহলে সেখানে নিচের থেকে বাম নেতৃত্বটা দরকার। অর্থাৎ আওয়ামী লীগের কাছে হ্যাঁ আমরা বলতে পারি আওয়ামী লীগের শাসনামলে কী কী হয়েছে ইত্যাদি হয়েছে, কিন্তু তার প্রতিবাদটা দরকার। এবং আমি পরিশেষে একটা কথা বলতে চাই যে শেখ হাসিনার শাসনামল, তো সেই শাসনামলেও কি বামরা লড়াইয়ের যোগ্যতার পরিচয় দিতে পেরেছে? তো সেই লড়াইয়েও বামরা, আমরা যদি মনে করি যে বামদের এক অংশ তারা সরকারের সঙ্গে ছিল, কিন্তু অন্য অংশ তাদের মধ্যেও এই ধরনের একটা কাজ করেছে। কারণ আমি অনেক বাম নেতার সঙ্গে তখন কথা বলেছি, তো তাদের ভিতর অনেকের ভিতরে কাজ করেছে যে এই লড়াইয়ের সঙ্গে তো জামাত আছে, হেফাজত আছে, এই লড়াইয়ের সঙ্গে হিজবুত তাহরির আছে। অতএব আমরা যদি লড়াইয়ে হাসিনা উৎখাত করি তাহলে হিজবুত তাহরির কিংবা জামাত এর ক্ষমতা বেড়ে যায়, তাদের শক্তি বৃদ্ধি পায়। কিন্তু প্রশ্নটা হলো তারা এই লড়াই থেকে কিংবা আধা কাঁচরা লড়াইয়ের মধ্য দিয়ে জামাত মৌলবাদীদেরকে ঠেকানো সম্ভব হয়েছে? বরং যদি এই সংগ্রামে বাম শক্তি দৃঢ়তার সাথে, সাহসিকতার সঙ্গে লড়াইতে থাকতো তাহলে বরং এই আন্দোলনের তারাই একটা বড় অংশীদার হিসাবে দাবি করতে পারত।